কার্যকর করে এরপর আপনি আমরাও জি 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 যদি আমি একটা ফুটপাত দেখি আপনার কাছে আমি যাবো স্যার, একটা যদি হকার দেখি আমি স্যার আমরা জানি না, যদি একটা হকার দেখি আমাদের এই এবং 3 নাম্বার পার্কিং, নো পার্কিং জোন, একটা সাইকেলও যাতে পার্কিং না করতে পারে কঠোরভাবে আপনাদের গাড়িগুলো এখানে পার্কিং থাকে এবং তারা মনে করে নিজের রাস্তা একটু কনসার্ন নিয়ে বসে থাকে তিনটা উড়ানোর জন্য। এবং যানবাহন নিয়ন্ত্রণ আজকে আপনি নিজে দাঁড়িয়ে ওই মাত্র আমাদের রেলগেট ক্রসিং এর ব্যারিকেড এবং আজকের মধ্যে করতে হবে স্যার। অটো রিকশা যাতে এই ধরনের নাই, সিটি কর্পোরেশন আপনারা আজকের মধ্যে দাবি আমাদের কার্যকর করতে হবে। আমরা রোড ছাড়বো না, এই রোড ছাড়বো না স্যার, আমাদের বিদ্যালয় রোড ব্লক আমাদেরকে কার্যকর দেখা হবে, বিল পাস দেখা হবে, আমরা দাবি মেনে নেব। আমরা শুধু হকার মুক্ত করার গাড়ি পার্কিং করে রাখবো। আরে এই কথা হইছে ভাই, এই কি বলো আমি পার্কিং নো পার্কিং জোন করতে হবে। এখন রিকশাটা শুধু অবৈধ উচ্ছেদ আছে স্যার, ওইখানে অবৈধ উচ্ছেদ আমরা প্রত্যেক দিনের বিষয়টা আমরা ট্রাফিক ইনস্পেক্টর ডিসির সাথে কথা প্রতিদিন না স্যার, আমাদের স্থায়ীভাবে আপনি আইন পাস করতে আমরা অবশ্যই এটা রেগুলারলি ওসি স্যার যে আমাদের ক্রিমিনাল ট্যাগ দিল এটা মিজান ভাই, শিক্ষার্থীদের দাবি কি এই মুহূর্তে, আসলে তারা কি চাচ্ছে? এখানে ওনারা যেটা চাচ্ছে নিরাপদ সড়ক, সেই সাথে ফুটপাত উচ্ছেদের বিষয়টা। এখানে 2 দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টের বিচারটা যেন ভালো হয় সেটি, আর এই রাস্তায় কোনো পার্কিং থাকবে না, ঠিক আছে? তো আমরা ট্রাফিক ডিভিশনের সাথে কথা বলেছি এবং ট্রাফিক ডিভিশনের সাথে কথা বলেছি, ওনারা সিটি কর্পোরেশনের কথা বলে ব্যবস্থা নেবেন। আর এখন ওনারা সিটি কর্পোরেশনের সাথে বসতে চান, এই বিষয়টাও আমরা সিটি কর্পোরেশনকে জানাই। শিক্ষার্থীদের জন্য ক্ষমা চাইতে আপনাদের অভিযোগ কি, আসলে আপনাদের স্টুডেন্টদের অভিযোগ কি? আমরা যে কালকে যখন আমরা তাকে দাবি জানিয়েছি, আমরা আন্দোলন ব্লকেট করেছি, তখন আমাদের অফিসার আসছে, অফিসার আমাদের না ত্যাগ দিচ্ছে, নানা রাজনৈতিক দল ত্যাগ দিচ্ছে যে আমরা বিএনপি ছাত্র শিবির মিলে কাজ করছি। কিন্তু আমাদের এখানে ছাত্রছাত্রীরা আছে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না, কিন্তু আমাদের সে এখন এটা রাজনৈতিক হস্তক্ষেপের কথা বলে আমাদের এখানে সরতে যাচ্ছে। এই বিষয়ে আমরা তাকে চাচ্ছি সে মানে ক্ষমা চাবে। এবং সিফাত হত্যা মামলা যখন আমরা বলেছি যে সিফাত হত্যা মামলা, তখন সে তোমাদের স্টুডেন্ট না, সে একজন কর্মচারী, সে তোমার নামছো কেন? এটা সেই কর্মচারী মানুষ, আমরা সেই স্থানীয় মানুষের জন্য আমরা নেমেছি, কিন্তু তাকে বলেছে তা সেই কর্মচারী বলে সে মানুষ নয়, এটা কোনো কথা। তারপর হচ্ছে আমাদের যে ফুটপাত দখল মুক্ত করেন, এটা এখনো করা হয়নি। আমাদের হকারগুলো বন্ধ করা হয়নি, ওনারা লাইসেন্স দিতে, আমরা হকারকে যখন জিজ্ঞেস করি আপনাদের এখানে বসার অনুমতি দিচ্ছে, ওনারা বলে আমাদের লাইসেন্স আছে। এটা কিসের লাইসেন্স? লাইসেন্স দেওয়ার কিসের নিয়ম? এটা বাংলাদেশের সংবিধানে আমি কখনোই দেখি না, আর দেখবো কিনা জানি না কেন এটা দিচ্ছে। আমি এটা শুধু জানতে চাই আমাদের প্রশাসনের কাছে যে ফুটপাতে কেন হকার বসার লাইসেন্স দিচ্ছে। তারপর হচ্ছে আমাদের এখানে গাড়ি পার্কিং নিশ্চিত করতে হবে, এখন নিশ্চিত করা হয়নি, নো পার্কিং জোন ঘোষণা করতে হবে। আর হচ্ছে আমাদের অটো রিক্সা বন্ধ করতে হবে, বাড়ি যানবাহন যেমন ট্রাক এখানে প্রত্যেকদিন বাড়ি যানবাহন, একটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দিয়ে বাড়ি যানবাহনগুলো চলাচল করে, তখন আমাদের শিক্ষার্থীরা মৃত্যু ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করে। আবার অন্যদিকে আমাদের অটো রিক্সাগুলো এখান দিয়ে মানে লাইন ধরে জ্যাম সৃষ্টি করে। আমার একটা ছাত্র যখন রাস্তা পারাবে, আপনারা দেখতে পাচ্ছেন এই হরিক্রস প্রায় 3 বছর ধরে এই রাস্তায় আটকে রেখেছে। এরপরে আমাদের এখানে কোনো ফুটপাথ নেই, ফলে আমাদের রাস্তাতে হাঁটতে হয়। এই রাস্তাতে হাঁটার সময় আমাদের রেগুলার এরকম দুর্ঘটনা ঘটে। এমনকি আমাদের টিচার, আমাদের ম্যাথ টিচারের হাত ভেঙে গেছে, এখন সে ক্লাস নিতে পারছে না, মারা গিয়েছে জন্য। এটা তো এক্সাম্পল দরকার নেই, গতকাল সবাই জানেন। আমরা চাই আজকের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ হোক। আচ্ছা, আমরা দেখছি গতকাল তো আপনারা এখানে আন্দোলন করেছেন, তাহলে একদিন পার হওয়ার পরও আপনাদের আন্দোলনকে মানা হয় না? আন্দোলন রবিবার থেকে চালিয়ে যাচ্ছি, কিন্তু প্রশাসন আমাদেরকে কোনো প্রতিশ্রুতি দেয়নি যে এই কাজগুলো করে টাকা
দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি। আজকেও কিন্তু রাজধানীর যে ফার্মগেট 7 রাস্তাটি রয়েছে সেটি কিন্তু শিক্ষার্থীরা অর্থাৎ বিজ্ঞান কলেজ, হলিক্রস, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় এইসব শিক্ষার্থীরা তারা কিন্তু এই রাস্তাটি বন্ধ রেখেছে। তাদের যে দাবি অটোরিকশা বন্ধ এবং যেই ফুটপাত দখল সেগুলোকে উচ্ছেদ করতে হবে এবং রাস্তায় যেই স্পিড ব্রেকার নির্মাণ সেটিকে করতে হবে, সেই দাবিতেই কিন্তু তারা আমরা দেখছি যে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রেখেছে। আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমনটি বলছিলেন যে তারা সিটি কর্পোরেশনের সঙ্গে বসতে চায় শিক্ষার্থীরা, সেটি তিনি ব্যবস্থা করছেন। রাস্তার পাশে যেই ফুটপাত, তাছাড়াও ফুটপাতের যে অবৈধ দোকান বা স্থাপনাগুলো রয়েছে সেগুলো উচ্ছেদ এবং এই রাস্তায় স্কুলের সামনে দিয়ে অটোরিকশা যাতায়াত, সেগুলো নিয়ে আমরা দেখেছি যে একটু কথা বলার চেষ্টা করছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে শিক্ষার্থীরা। আমরা আরও একটু কাছে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে শিক্ষার্থীরা কি নিয়ে আলোচনা করছে, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আপনারা বলে দেন স্যার, আমরা বারবার নামতে পারবো না, আমরা এখানে বসে থাকবো আমাদের এটা অটোরিকশার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, অটোরিকশার সাথে অ্যাক্সিডেন্ট। একটু সাইড দেন। অবশ্যই চলে যাবে কিংবা আমি তোমাকে আরো ক্লিয়ার করি, এটা মনে রাখবা, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, বিভিন্ন ধরনের লোক আছে। আমি দল বললাম না, তোমাদেরকে দিয়ে কিছু কাজ করাবে, এরপর ওরা ওই জায়গায় দল করবে, এটা করতে দিও না। এর জন্য আমরা তোমরা এই শিকার হইও না, তোমাদের দুর্নাম হবে। তোমাদের যদি কাজটা করে ওরা কিন্তু সুবিধাটা নিয়ে নিবে। আমি জানি, আমি তো এখানে 14 মাস, আমি 14 মাসে আমার মোটামুটি ধারণা হিসাবে তোমাদের যা যা পাওয়া সব তোমরা পাও, কিন্তু কারো ইয়ের কারণে কারো প্ররোচনায় রাস্তা করতে এই যে দেখো একটা কথা বলে দে, ওই যে একটা পরিষ্কার হয়ে দিচ্ছি না, আমি বলবো, এখন বলতেছি না, বললে তো হয়ে গেল। তোমাদের কেউ জন আমার কাছে যায় না এটার জন্য, এই জায়গাটা মুখে আমরা এটা ব্যবহার করবো, এটার জন্য যায় না দরকার। তাইলে তোমরা কি করবো? গেলে কি করবো বলো তো? তোমরা যে বলবে তারা নিয়ে যাবেন, নিয়ে যাবেন, রাস্তাঘাট পাবেন না। ব্যবহার করে কেউ যেন এখানে সুবিধাটা না নেয়, প্লিজ।
সময়ে কলেজ সময়ে পার্কিং না থাকে এটা মানে কি সারাদিন গাড়ি স্কুল চলতে কোনো প্রবলেম নাই, কিন্তু কোনো পার্কিং জন্য লাগবে। দ্বিতীয়ত হকাররা যেন তৃতীয় আপনি সেটা বলছেন, আমরা সিটিতে ওখানে কথা বলবো, আপনি সহযোগিতা করেন করতে পারেন। যদি আজকে বৃহস্পতিবার রবিবারের মধ্যে যদি কোনো অপারেশন না ওঠে, পরবর্তীকালে আমরা ওটিকে ধরে ফেলা দিয়ে আপনি আমাদের জ্ঞান দিয়ে দেন। আমরা অলরেডি এক সপ্তাহ ধরে বিকেলে আন্দোলন করছি, ইভেন তার আগে 2 মাস ধরে আমি চিঠি পাঠানো হয়েছে। অটো রিক্সা 5 মাস 2 মাস অটো রিক্সা যারা সেই রাস্তা না আসতে পারে, অটো রিক্সা আসলে ছোট ছোট বাচ্চারা তারা 1 2 পড়ে, ওরা দেখা রাস্তা পার হয় না, ভাত করে বাড়ি গিয়ে যায়। ইভেন আমার আমি সেকেন্ড ইয়ারে বসে বিকেল করে আমার বন্ধু বান্ধব বাড়ি খেয়ে আমি নিজে এটাই জানো কোনো অটো রিক্সা না থাকে, পার্কিং জোন না থাকে, অ্যান্ড কোনো হকার যেন না থাকে। আর স্পিড ব্রেকার মোস্ট ইম্পর্টেন্ট আর স্কুল চলে। আর রিকোয়েস্ট আপনাদের দুজন পুলিশ অফিসার আমাদের জন্য এখানে রাখবেন কলেজ টাইম, যেন কেউ যদি আমার সাথে মিসবিহেভ করে আমাদের মুখে একটা কথা বলে আপনার অ্যাকশন নিতে পারেন। আর স্যার আর একটা কথা কিন্তু নিচে 5 মাসে আপনি উঠাইছেন, ঠিক 1 সপ্তাহ পর আবার বসছে স্মুথলি ব্যবসা করতেছে, লাখ লাখ টাকা চাঁদাবাজি দেয়, লাখ লাখ টাকা ব্যবসা করে। আমি জানি একদম কিছু করতে পারবে না, আপনার লিগালি অ্যাকশন নেবেন। ওখানে যেন মানুষ দাঁড়াইতে পারে, কোনো যেন রাস্তার মধ্যে কোনো হকার না থাকে, এখানে যেন আমি ফুটপাতে হাঁটতে পারি, আমার যেন রাস্তার মধ্যে হাঁটতে পারে, আমাকে ওভারটেক করে কোনো বড় বড় ট্রাক না যায়, কোনো অটো রিক্সা না যায়, আমাকে থ্রেট না দেখি। থ্রেট দিলে আমরা লিগালি অ্যাকশন নিলে আমাদেরকে ক্রিমিনাল বলা হয়, মাস্তান বলা হয়, আমরা লিগালি অ্যাকশন নিতে পারি না। আমাদের এখানে ফার্মগেট পুলিশ বক্সের আইসি নাম্বারটা আপনারা রাখুন, সে আপনাদের এখানে ওকে ওকে ধন্যবাদ স্যার। অবশ্যই রাস্তার ওই যে কর্পোরেশনের মিটিং করে ব্যবস্থা করতে হবে কিছু। আচ্ছা রিকোয়েস্ট একটা, আমার কলেজের সামনে এখানে যে বড় বড় গিয়ে পার্কিং করা হয়, ওরা বলছে অফিসারকে বলছে ওখানে নাকি টাকার মাধ্যমে ইউজ করবে। আমি বলে দিচ্ছি আপনাকে রিকোয়েস্ট করতেছি, ধৈর্য ধরে জেলখানা থেকে পেটাবেন স্যার, যেন কেউ কোনো ব্লক না করতে পারে। ওখানে আমরা হাঁটবো, কোনো মানুষ হাঁটবে, কোনো বড় বড় হাঁটতে পার্কিং না করতে পারে স্যার। হ্যাঁ অবশ্যই স্যার, অস্বাস্থ্যকর পরিবেশ স্যার, মানে স্যার এটা সত্যি পুরো এরিয়া ভরা হয়। আমিও জানি আপনিও জানেন, কিন্তু কোনো রাস্তার মধ্যে ব্যানার জন্য ছোট কাজ আজকেই পারবেন, আজকে যেন একটু প্রয়োজন করে খুলে দেন। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি সহযোগিতা করেন। আচ্ছা যেটা আপনাকে বলবো, ওইখানে যেন কোনো আচ্ছা ওইখানে যেন কোনো গাড়ি রাস্তা না দাঁড়িয়ে না বলতে পারেন তাকে এখানে মাদক ব্যবসা চলে স্যার আমাদের কলেজের সামনে মাদক ব্যবসা। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে রাজধানীর যেই তেজগাঁ 7 রাস্তার যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু আজকেও বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যেই দাবি নিয়ে তারা রাস্তাটি অবরোধ করেছে যে এই রাস্তায় অটোরিকশার যে দৌরাত্ম্য এবং রাস্তার মাঝে স্পিড ব্রেকার নির্মাণ করা, পাশাপাশি আমরা যেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে হলি ক্রস স্কুলের যে একটা বাউন্ডারি রয়েছে তার পাশেই কিন্তু যেই চীনের যেই প্রাচীর দেওয়া হয়েছে সেটিকে তারা অপসারণ করার জন্য বলেছে এবং সেই সাথে রাস্তার পাশে ফুটপাতের যেই অবৈধ স্থাপনাগুলো সেটিকে বন্ধের জন্য তারা কিন্তু ইতিমধ্যেই সড়ক অবরোধ করে রেখেছে। 7 রাস্তার যে রাস্তাটি আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এইটা মনে হয় স্যার
এটা আমাদের কাজ শেষ হতে হবে। ছিল না আমরা নিজের দাবির জন্য আসছি, আমরা আপনার দাবির জন্য আসছি, রাস্তা না করে যায় যারা দর্শকদের তাদের দাবির জন্য আসছে। সিম্পল কথা, দাবি আমার না, তবে পুরো বাংলাদেশের। যদি প্রবলেম সলভ না হয় আমরা রবিবার আবার আন্দোলন করবো, আবার হচ্ছে আমরা জনসম্মুখে দাঁড়াবো, কথা বলবো, আপনারা আবার আসবেন, এটা আপনাদের বলে রাখলাম। ধন্যবাদ। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপনাদের কি কথা হয়েছে? না না, এই রাস্তার মধ্যে অটো রিক্সা কোনো গুরুত্ব দিব না। আমাদের একটা দল যাবে সিটি কর্পোরেশন, তারা কথা বলবে, ফাইনাল কি সলিউশন আসে, এরপরে রাস্তা ছাড়বো। ততক্ষণ পর্যন্ত রাস্তা পুরোটা ব্লক থাকবে, মেইন রোড ছেড়ে 3 মিনিটের মধ্যে। আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে কি আশ্বাস দিয়েছে? যেগুলো বললাম এগুলো আশ্বাস দিচ্ছে, ওরা আমরা নিজে মানে বলতেছি না। আর রবিবার থেকে তাহলে যদি দাবি আদায় না হয় তাহলে শান্তিপূর্ণ আবার আন্দোলন হবে। আর মেইন কথা, আবার মেইন কথা যেটা সবাই বলে দিবেন, বিজ্ঞান কলেজ কোনো পলিটিক্যাল অ্যালায়েন্স নাই। আমাদেরকে বলা হয়েছে আমরা এই দল ওই দল থেকে বলা বাইন নিয়ে আসছি, বিশৃঙ্খলা করতেছি। আমরা নিজের অধিকারের জন্য আসছি, আমরা আপনার জন্য আসছি, আমরা প্রত্যেকটা মানুষের জন্য আসছি, এখানে নিজের বিবেকের তাড়নে আসছি। তো আবারও ক্লিয়ার করে দিচ্ছি, কোনো পলিটিক্যাল অ্যালায়েন্স ছিল না, থাকবেও না। স্টুডেন্ট যারা আসি, আমি বিজ্ঞানের পরে সেকেন্ড ইয়ার বন্ধুরা, সেকেন্ড ইয়ারের পরে ফার্স্ট ইয়ারের পরে ক্লাস 6, 7, 3 এর বাচ্চারা আসছে আন্দোলন করতে নিজের অধিকার আদায়ের জন্য। ওরা বুঝেও না পলিটিক্স কি, ওরা বুঝেও না 5 জন নেতার নাম কি। সিম্পল কথা, সবার অধিকারের জন্য আসছে, নিজের অধিকার আদায়ের আগ পর্যন্ত আমরা থাকবো। আপনি মনে রাখবেন, আজকে চুপ থাকে আগামী দিনের মৃত্যু, সবাই আওয়াজ তুলবেন, অধিকার আদায় করবেন। আর রিক্সা আমরা দেখতেছি আল্লাহ চালাবে। আমার নাম রাফসান নয়। আর আচ্ছা, আপনাদের সহজে কাম্য করতেছি, সবসময় চলে আসবেন, ডাক দেওয়ার যৌক্তিক হলে আমরা যৌক্তিক আন্দোলন করি, আপনারা আসবেন, সামনে তুলে ধরবেন, মিডিয়া সামনে তুলে ধরবেন, তারা আলাদা থাকবে। দর্শক, আমরা যেমনটি জানার চেষ্টা করছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে তারা রবিবার পর্যন্ত একটি সময় নিয়েছে, যেই রবিবারের মধ্যে এই রাস্তার যত ফুটপাতে অবৈধ স্থাপনা, এছাড়াও যেই অটোরিকশার যে দৌরাত্ম্য সেটি তারা বন্ধ করার আশ্বাস দিয়েছে। সিটি কর্পোরেশনের সঙ্গে বসে তারা আলাপ আলোচনার মাধ্যমে একটি সুরাহা করতে চায়। ততদিন রবিবার পর্যন্ত তাদের এই আন্দোলন স্থিমিত থাকবে, আমরা সেটি জানানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে।